সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। আমার ছেলে অনেক দিন থেকেই বায়না করছিল পুডিং খাবে, তাই ভাবলাম আমের সময় তাই ম্যাঙ্গো পুডিং বানাই। আর এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য দুটি আম নিয়ে নিয়েছি, বড় সাইজের আম নিয়েছি। এই আমগুলো দিয়ে আমি ম্যাঙ্গো পুডিং বানাবো। এখনকার আম খেতে খুবই মিষ্টি আর আম অ্যাভেলেবেল এই সময়। আর এই আমগুলি থেকে আমি আমের পাল্পগুলি বের করে নেব। এই রেসিপিটা আমি খুব কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করছি, যাতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দয়া করে আমার এই রেসিপিটা পুরোটা দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেবেন না। এইগুলো সচরাচর আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাড়িতে অনেকেই ভাবে যেগুলো বানানো খুব কষ্ট, কিন্তু না, মোটেও না। আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে এগুলো বাড়িতে বানানো যায় এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারবেন বাড়িতে এরকম পুডিং খাইয়ে। আর পুডিং খেতে খুবই টেস্টি হয়। আর দেখুন, আমগুলি থেকে আমি পাল্পগুলো এক একে বের করে নিলাম। এরপর এগুলো আমি একটু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে এটা থেকে আমি পাল্পটা দেখুন বের করে নিয়েছি। আমি ছেঁকে নিয়েছি, ওটা দেখালাম না, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর ওভেনের কাছে চলে যাব। এখানে আমি চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। এটা যেটাতে আমি পুডিং বানাবো যে পাত্রটিতে, সেই পাত্রটিতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু প্রথমেই করে নেবেন, কারণ এটা ঠান্ডা হতে হবে আর তারপরেই কিন্তু পুডিংটা বানাতে হবে। এই পাত্রটিতেই আমি যেখানে ক্যারামেল বানালাম ওতে আমি দুধ দিয়ে দিচ্ছি। 200 থেকে 250 ml দুধ লাগবে। 200 ml দিলেই কিন্তু যথেষ্ট, 1 গ্লাস ভর্তি দুধ দিলেই হবে। এখানে আমি চিনি দিলাম, বড় চামচে 1 চামচ চিনি দিলাম। আমটা যেহেতু খুব মিষ্টি তাই চিনিটা আমি খুব বেশি দিলাম না, 2 চামচ চিনি দিয়েছি। আর এরপরে চিনিটা মেল্ট করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে। এখান থেকে আমি সামান্য দুধ একটু তুলে রাখছি, কারণ এতে আমি 1 চামচ কি 2 চামচ পরিমাণ কর্নফ্লোর দিয়ে আবার দুধটাতে দেবো। কর্নফ্লোর এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ঠিক হবে। যাদের বাড়িতে কর্নফ্লোর নেই তারা অ্যারোরুট দিতে পারেন, অ্যারোরুট সব জায়গাতেই পাওয়া যায়। দেখুন দুধটা ফুটে উঠেছে, অনেকটা ঘন করে নিয়েছি আমি, পুরোটা আমি দেখাচ্ছি না। আর এরপরে আমি এটাকে জাল করে নিয়েছি ভালো করে। পুডিং বানানোর জন্য কিন্তু খুব ঘন করার দরকার নেই দুধটা, কারণ আমি এখানে কর্নফ্লোর দেবো আর ম্যাঙ্গো দেবো, এতেই দুধ অনেকটা ঘন হয়ে যাবে। এরপর আমি যে ম্যাঙ্গোর পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে নেবেন, নাহলে দুধটা কেটে যাবে। আর দেখুন, এরপরে আমি পাল্পটা দেওয়ার পরে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে আমি দুধটা রেখেছিলাম তাতে 2 চামচ কর্নফ্লোর দিয়ে আস্তে আস্তে এখানে মিক্স করে নিলাম। এটা আমি এবার বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি ডিম নিয়েছি। ম্যাঙ্গো পুডিংয়ে আমি ডিম দিচ্ছি, অনেকে কিন্তু ডিম দেয় না, তো ডিম দিলে দেখেছি ভালো হয়। 1 চিমটে নুন দিয়ে দিলাম। এরপর আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি বাড়িতে আগেও বানিয়েছি, খেতে খুবই টেস্টি হয়েছিল, তাই আমার বাড়ির সকলে বললেন যে এই রেসিপিটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। এরপরে দেখুন যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা ডিমটাতে, এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা করে তবে আমি ডিমের সাথে এটা মিক্স করছি। এবার ডিম আর যে পুডিংয়ের ব্যাটারটা বানিয়েছি আমি পুরোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে এটা পুডিংয়ের যে পাত্রটি রেডি করেছি আমি তাতে নিয়ে নেব। ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে, যাতে করে ডিমটা সম্পূর্ণ মেল্ট হয়ে যায়। দেখুন ব্যাটারটা আমি কিন্তু খুব ঘন করিনি, খুব ঘন করার দরকার নেই, এতেই কিন্তু আপনার পুডিং জমে যাবে। এরপর আমি এটা ছেঁকে নিচ্ছি। যে পাত্রটিতে আমি পুডিং বসাবো সেই পাত্রটিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এটা অবশ্যই ছেঁকে নেবেন, কারণ কোনো রকম লাম্পস থাকলে পুডিংটা আপনার ভালো জমবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি আম দিয়েছি, আমে অনেক মানে সুতোর মতো থাকে, এতে পুডিংটা ভেঙে যায়, ভালো জমে না। দেখুন এটা আমি রেডি করে নিয়েছি। এরপর ওভেনে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে
খানিকটা জল দিয়ে দিলাম। 1 গ্লাস ভর্তি জল দিচ্ছি, খুব বেশি জল দেবেন না, 1 গ্লাস জল দিলেই হবে। জলটা গরম হয়ে গেছে। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে আমি পুডিংটা এবার জমার জন্য এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো। ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট 30 মিনিট 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে দেখছি, দেখুন পুডিংটা আমার হয়ে গেছে। এরপর এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন ফ্রিজে মিল্ক ট্রে আছে, সেখানে রেখে দিলেই হবে। এই মিল্ক ট্রেটা আমি 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। দেখুন এটা জমে গেছে। এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি। একটা বড় প্লেট নিয়ে প্লেটের উপরে আস্তে করে আলতো করে এটা দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, একটু ভেঙে যায়নি। আমি এটাকে গার্নিশ করে দিয়েছি ম্যাঙ্গো দিয়ে। আর এবার আমি কেটে দিচ্ছি। দেখুন কত সহজে এটা কাটা যাচ্ছে। আপনারা অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। আর যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন পুডিংটা দেখলে আমরা বুঝতে পারবেন আপনারা কত সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আমি এবার টেস্ট করছি কী রকম হয়েছে। দেখুন দেখতে কত ভালো হয়েছে, ঠিক দোকানের মতো যেমন রেস্টুরেন্টে পাওয়া যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। খেতে অসম্ভব টেস্টি হয়েছে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।